নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন বোমা তৈরি করতে যাচ্ছে রাশিয়া। এর মধ্যে DREL ক্লাস্টার গ্লাইড পরীক্ষায় ব্যাপক সাফল্য পেয়েছে দেশটি। চলতি বছরই রাশিয়ার অস্ত্র কারখানাগুলোয় শুরু হবে এর উৎপাদন। 50 কিলোমিটার দূর থেকেও একসাথে 15টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা। মস্কোর দাবি, ইউক্রেন যুদ্ধে এটি রুশ বাহিনীকে আরও শক্তিশালী করবে। প্রভাবশালী দেশগুলোর মধ্যে বরাবরই চলে অস্ত্র তৈরির প্রতিযোগিতা, ক্ষমতা প্রদর্শন আর প্রতিপক্ষকে ঘায়েলে প্রতিনিয়ত শক্তিশালী সমরাস্ত্র তৈরি করছে দেশগুলো। ড্রোন মিসাইলের পর এবার ভিন্ন ধরনের এক বোমা তৈরির ঘোষণা দিল মস্কো। DREL নামের এই বোমা 50 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি সাজোয়া যান, পাওয়ার প্ল্যান্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সহ একসাথে 15টি টার্গেট ধ্বংস করতে পারে। এর গতি সেকেন্ডে 2000 মিটার। এই বোমার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর ফ্রেন্ডস অ্যান্ড ফো আইডেন্টিফিকেশন সিস্টেম, যা ব্যবহার করে শক্তিশালী এই বিস্ফোরক চিহ্নিত করতে পারবে শত্রু ও মিত্রপক্ষ। এতে আত্মঘাতী হামলা থেকে রেহাই মিলবে। সেলফ নিউট্রালাইজ ক্যাপাবিলিটি সমৃদ্ধ বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হলে একটি নির্দিষ্ট সময় পর অকার্যকর হয়ে পড়বে। এতে কমবে বেসামরিক হতাহতের সংখ্যা। ইনফ্রারেড ডিটেক্টরের মাধ্যমে বোমাটি খুব সহজেই শত্রুপক্ষের যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত করতে পারবে। প্রয়োজনে গতিপথ বদলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এই বোমা। অনেকেই এর তুলনা করছেন মার্কিন AGM-154 JSOW বোমার সাথে। 2016 সালে শুরু হয় এই বোমা তৈরির কাজ। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে DREL। চলতি বছর শুরু হবে এর উৎপাদন। ইফাদার খন্দকার, যমুনা নিউজ।